ওয়েলকাম টু মাই রান্নাঘর 24। আজকে আমরা নিয়ে এসেছি হালিমের রেসিপি। খাসির মাংস দিয়ে হালিম রান্না হবে। এই যে দেখুন, এখানে খাসির মাংস আছে আর খাসির মাথা একদম পরিষ্কার করে কেটে কুটে একদম পরিষ্কার করে রাখা হয়েছে। আজকের রান্নাটা আমার বৌদি রান্না করবে। এই যে দেখুন, এখানে প্রায় আধা কিলোর মতন পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি, আর এখানে রসুন বাটা, আদা বাটা আর দুইটা হালিম মিক্স নেওয়া হয়েছে রাঁধুনিটা। এই যে আজকে আমরা একটু বেশি করে রান্না করব, প্রায় 1 কিলোর মতন মাংস আর মাথা মিলিয়ে 1 কিলোর মতন মাংস ছিল, এই জন্য একটু বেশি আমরা রান্না করব। এই জন্য আমরা 2টা প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন নিতে পারেন। এই যে দেখুন, আমরা এখন হালিমের মিক্স থেকে প্যাকেটগুলো সব বের করে নিব। এখান থেকে আমরা মশলাটা নিয়ে নিয়েছি। এই যে তেলটা দেখুন একদম গরম হয়ে গেছে ভালো মতন। এটার মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা সবগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা কিছু বেরেস্তা করে রেখে দিব, আর বাদ বাকি পেঁয়াজের মধ্যে রান্নাটা হবে, হালিম রান্নাটা। এই যে দেখুন, পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম আছে, যাতে বেরেস্তাটা একদম গোল্ডেন কালার আসে, অনেক সুন্দর লাগে দেখতে। আপনারা চাইলে আমাদের রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন, ভীষণই মজা হবে। আর আমার বৌদির হাতে রান্না অনেক ভালো হয়। উনি আজকে হালিমটা আর নান রুটি বানাবে হালিমের সাথে খাওয়ার জন্য। এই দেখুন, পেঁয়াজটা একদম ভালো মতন ভাজা করা হয়ে গেছে। এই দেখুন গোল্ডেন কালার এসে পড়েছে। এখান থেকে কিন্তু কিছু বেরেস্তা তুলে রাখা হবে। এই যে বেরেস্তা হয়ে গেছে, কিছু তুলে রাখা হয়েছে, আর বাদ বাকিটার মধ্যে মশলা দেওয়া হয়ে গেছে। এখানে বৌদি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছে। এই যে আদা বাটা দেওয়া হয়ে গেছে, এর আগে রসুন বাটা দিয়েছে, দিয়ে এবার ভালো মতন মিক্স করে নিচ্ছে মশলার সাথে, যাতে না পুড়ে যায়। এই যে দেখুন, আপনারা চাইলে সন্ধ্যাবেলা এরকম একটা নাস্তা বানিয়ে খেতে পারেন, ভীষণই মজা হয়েছিল। এই যে এখানে একটু জল দিয়ে দিচ্ছে, যাতে নিচে না লাগুক, মশলাটা পুড়বে না, এই জন্য একটু জল দিয়ে দিয়েছে। দিয়ে বা ভালো মতন মিক্স করে নিচ্ছে। দেখুন ভালো মতন মিক্স করা হয়ে গেছে। এবার এটার মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিবে। দিয়ে দেখুন, এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। এখানে বৌদি হাতের সাহায্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতন লবণ। এক এক করে সব কিছু দিয়ে দিতে হবে। এবার এখানে ধনিয়ার গুঁড়া, এই যে জিরার গুঁড়া দিয়ে দিয়েছে। এই যে দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছে। এই যে দেখুন, এখানে কিন্তু ধনিয়া আর জিরা দিয়ে দিয়েছে। এবার একটু জল দিয়ে দিচ্ছে, যাতে মশলাটা ভালো মতন কষানো হোক। এই যে দেখুন, এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে 1 চামচের মতন, আর এখানে আধা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে আবার ভালো মতন মিক্স করে নিচ্ছেন। এই দেখুন, মশলাটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। মশলাটা কষানো প্রায় হয়ে যাচ্ছে। এই যে হয়ে গেছে। এই যে বৌদি বলছে মরিচের গুঁড়াটা আরেকটু দিতে ভালো হয়, এই জন্য আরেকটু আধা চামচ করে দিয়ে দিয়েছে। দিয়ে আবার ভালো মতন ওটা মশলাটার সাথে ভালো মতন মিক্স করে নিচ্ছে। এই যে দেখুন, একদম ভালো মতন মশলাটা কষিয়ে নিচ্ছে। এই যে ভালো মতন কষানো হয়ে গেলে এবার রাঁধুনি মিক্সের যে মশলাটা ছিল, ওই দোনো মশলার প্যাকেটটা ছেড়ে দিয়ে দিয়েছে এখানে। এই যে রাঁধুনি মিক্সের মশলাটা দুটোটা একসাথে দিয়ে দিয়েছে। দিয়ে আবার ভালো মতন মশলাটা মিক্স করে নিচ্ছে। এই যে দেখুন, মশলাটার কালার কিন্তু একদম লাগে কি আচারের কালারের মতন হয়ে গেছে। এই যে দেখুন, মশলাটা একদম কষানো হয়ে গেছে, একদম কমপ্লিট। একটু সময় নিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু অনেক ভালো হয়। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছে, কারণ মশলাটার মধ্যে পুরো জল শুকিয়ে গেছে কষাতে কষাতে, এর জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছে। দিয়ে ভালো মতন মিক্স করে নিয়েছে। যে হালিমের ক্ষেত্রে কিন্তু ইনটেক মাংসের থেকে একটু হাড্ডি পায়া এগুলো দিলে কিন্তু হালিম খেতে ভীষণ মজা হয়।
যেখানে বোধে একটা এখানে টমেটো একটা দিয়ে দিয়েছে, এখানে 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়েছে। এই যে কাঁচামরিচটা এমনি কুচি করে দেওয়ার কারণে কিন্তু ভীষণ মজা হবে, আর তেমন আহামরি ঝাল হবে না, মরিচগুলো খেতেও ভালো লাগে এভাবে দিয়ে দিলে। এখানে 2-3টা মরিচ ছিল, তো একদম কুচি করে দিয়ে দিয়েছে। এবার মাংসগুলো দিয়ে দিয়েছে। এই দেখুন মাংসগুলো একবারে মাংসগুলো দিয়ে আবার ভালো মতন মিক্স করতে হবে। যে এখানে কিন্তু হাড্ডিটা একটু বেশি আছে, হালিমের ক্ষেত্রে একটু হাড্ডিটা বেশি হলে বেশি মজা হয় খেতে। এই জন্য আমরা হাড্ডি আর ওই যে খাসির মাথা আর খাসির কিছু মাংস মিক্স করে আমরা এখানে রান্নাটা করছি। হালিমটা যে ভালো মতন এটা মাংসের সাথে মিক্স করে নিচ্ছে মশলাটা। যে দেখুন ভালো মতন এটা নাড়াচাড়া করতে আছে যাতে নিচে না লাগুক, এই জন্য মাংসের সাথে ভালো মতন মিক্স করার পর দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে সন্ধ্যাবেলা নাস্তার জন্য এভাবে হালিম বানাতে পারেন। এই যে দেখুন একদম ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষাতে হবে। আর এখানে গরম পানি নিয়ে গরম পানির মধ্যে ওই হালিম মিক্সের পাউডারটা যে ছিল ডাল আর চালের, ওই মিশ্রণটা দিয়ে একদম একদিকে ঢালতে আছে আর আরেকদিকে নাড়া দিতে আছে যাতে দলা পাকবে না। এভাবে দিলে আপনারা যদি একসাথে ঢালেন তাহলে এটা দলা পাকতে পারে, এই জন্য এটা এক হাতে ঢালতে হবে আর এক হাতে ভালো মতন চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে, তাহলে এটা দলা পাকবে না। এই যে এটা কিছুক্ষণ ফুলিয়ে রাখতে হবে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন। এই জন্য ওদিকে মাংস কষানো হোক আর এদিকে এটা ভিজিয়ে রাখলে এটা একদম ফুলে যাবে। এটা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু ফুলে গেলে রান্নাটা আরও ভালো হবে। এই যে দেখুন এবার এটা ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে আধা ঘন্টার জন্য। এই যে এবার আমরা মাংসের মধ্যে এই যে মাংসের থেকে একটু পানি ছেড়েছে, ঢাকা দিয়ে রাখার কারণে মাংসের থেকে একটু পানি ছেড়েছে। এবার ভালো মতন নাড়াচাড়া করতে হবে। এই যে ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছে। এটা কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে দিয়ে রান্না করব সিদ্ধ হওয়ার জন্য। আর ভালো মতন একটু মশলাটার সাথে মাংসটা একটু কষিয়ে নিলে একটু সময় নিয়ে অনেক ভালো টেস্ট আসে, এই জন্য আমরা একটু সময় নিয়ে একটু কষাবো। এই যে দেখুন অনেকটা সময় নিয়ে কিন্তু মশলাটা কষানো হচ্ছে, কারণ মাংসর থেকে অনেকটা পানি ছেড়েছে, এই জন্য মশলাটার সাথে ভালো মতন একটু মাংসটা একটু কষালে যত কষাবেন ততই ভালো হয়। এই জন্য আমরা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি ভালো মতন। এই যে দেখুন আমাদের কষানো প্রায় ঘনিয়ে আসছে। এই যে দেখুন যে আমরা ভালো মতন কষিয়ে নিচ্ছি। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর এই যে দেখুন এবার এখানে পরিমাণ মতন জল দেওয়া হয়েছে। দেখুন এখানে পরিমাণ মতন জল দেওয়া হয়েছে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাংস সিদ্ধ হওয়ার জন্য জল দিলেই চলবে, বেশি দেওয়া লাগবে না। যেখানে আমরা আমাদের পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো মতন মিক্স করে আবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। যে আমরা এবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এটা কিছুক্ষণ সিদ্ধ হবে। এই যে আমরা প্রায় 20 থেকে 25 মিনিট আমরা মাংসটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন মাংসগুলো কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এই যে ভালো মতন মিক্স করে নিচ্ছে। মাংস কিন্তু রান্না প্রায় আমাদের হয়ে গেছে। এই দেখুন পানি কিন্তু আমরা বেশি দেই নাই, হালিম রান্নার ক্ষেত্রে পানিটা একটু কম দিতে হবে, কারণ ওই যে আমরা চাল ভিজিয়ে রেখেছি ওইটাও তো দিতে হবে, এই জন্য একটু পানির পরিমাণটা একটু কম দিলে ভালো হয়। এই যে দেখুন আধা ঘন্টা রাখার কারণে একদম ভালো মতন এটা ফুলে গেছে। এই যে এবার এটা ভালো মতন মিক্স করে নেওয়া হচ্ছে যাতে চাকটা না বাঁধুক। এবার একটু একটু করে এটা ঢেলে দেওয়া হচ্ছে। এই যে আমরা পুরোটার মিশ্রণ ঢেলে দেওয়া হয়েছে তরকারি একদম। এবার ভালো মতন আমরা মিক্স করে নিব।
এই যে আমাদের হালিম রান্না প্রায় শেষের পথে এসে পড়েছে। এই যে দেখুন ভালো মতন আমরা মিক্স করে নিয়েছি। এই যে দেখুন আমাদের প্রায় কিন্তু রান্না ঘনিয়ে এসছে। এই যে দেখুন হালিমের কালারটা অনেক সুন্দর এসেছে, খেতেও ভীষণ মজা। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। বাড়িতে রান্না করা খাওয়ার মজাই আলাদা, কারণ আপনারা আপনাদের পরিমাণ মতন যে কোনো জিনিস আমরা আমাদের মনের মতন করে দিতে পারছি। আপনারাও রান্না করলে এভাবে যে কোনো জিনিসটা একটু বাড়তি দিয়ে রান্না করে খেতে পারেন, ভীষণ মজা হয়। কিনে আনলে হালিমের মধ্যে মাংস তো থাকেই না, শুধু দু এক পিস থাকে এরকম। এই জন্য বাড়িতে রান্না করলে সবাই নিজের মন মতন খেতে পারে, অনেক ভালোই হয়। এই যে এটা আরও কিছুক্ষণ, এটা চালটা একটু আরেকটু ভালো মতন রান্না হয়ে যাক, এজন্য 5 থেকে 6 মিনিট আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই যে দেখুন এখানে কিন্তু টমেটো কাঁচামরিচ দেওয়া হয়েছে, এটা কিচ্ছু নেই, সব গলে গেছে। এই যে দেখুন, এই জন্য হালিম রান্নার ক্ষেত্রে মরিচের গুঁড়ো একটু কম দিলে, কাঁচামরিচটা এভাবে দিয়ে দিলে অনেক ভালো হয়। এই যে দেখুন আমাদের রান্না কিন্তু একদম ঘনিয়ে এসেছে, কালারটা অনেক লোভনীয় এসেছিলো, খেতেও অনেক ভালো হয়েছিল। এই যে এবার আমরা এখানে হালিমটা কিন্তু আমরা নামিয়ে নিয়েছি। এখানে আমরা সরিষার তেল গরম করে নিব, কারণ হালিম শুধু তো এভাবে খাওয়া যাবে না, ওটার মধ্যে শুকনো মরিচ একটু ভেজে না দিলে ভালো লাগে না। এই জন্য কিছু শুকনো মরিচ এখানে ভাজা করা হচ্ছে। শুকনো মরিচটা ভালো মতন ভেজে ভালো মতন একটু লাল করে ভাজতে হবে শুকনো মরিচটা। আর আমরা তো আগে বেরেস্তা করে রেখে দিয়েছি হালিমের সাথে খাওয়ার জন্য। আর এই যে আমরা শুকনো মরিচও কিছু ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা দেওয়ার কারণে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে। এই যে দেখুন আমি একদম ভালো মতন ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা দিলে হালিমের মধ্যে অনেক ভালো ফ্লেভার একটা আসে, এই জন্য আপনারা একবার বানালে এভাবে দিয়ে দেখতে পারেন, ভীষণ মজা হয় খেতে। এবার সব শুকনো মরিচগুলো তুলে নিচ্ছে। এখানে আরও কিছু বেরেস্তা করে নেবে, যেখানে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছে, দিয়ে এখানে বেরেস্তা করে নেবে। এই যে দেখুন পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভাজলে কালারটা অনেক সুন্দর হয়। এই যে দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে। এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, এবার পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিবে। এই যে দেখুন একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছে। এবার বেরেস্তাগুলো ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছে। এবার শুকনো মরিচগুলো একদম ভালো মতন হাত দিয়ে ডলে নিচ্ছে। এই দেখুন হাত দিয়ে একদম ভালো মতন চটকে নিচ্ছে। আমার বৌদির হাতের রান্না কিন্তু ভীষণ মজা হয়। এই দেখুন উনি একদম ভালো মতন ডলে নিয়েছে শুকনো মরিচ। এখানে পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, শসা কুচি, লেবু, আবার পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচিও আছে, কারণ এগুলো ছাড়া হালিম ভালো লাগে না। এই জন্য এগুলো সব কিছু আমরা কেটে কুটে একদম রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। আর এই যে আসুন আমরা নান রুটি যে বানিয়েছিলাম, ওই যে নান রুটিগুলো প্রতি এক এক করে সবগুলো পিস পিস করে কেটে নিচ্ছে। নান রুটিগুলো কিন্তু বাড়িতে বানানো হয়েছিল, নান রুটিগুলো অনেক মজা হয়েছিল। এই যে দেখুন আমি হালিমগুলো একদম বদি বেড়ে দিচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য। এই যে নান রুটির সাথে হালিমের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো ছিল। এই যে দেখুন এবার হালিমের মধ্যে এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, শুকনো মরিচ, এরপর পেঁয়াজ বেরেস্তা, আর এখানে কিন্তু লেবু চিপে দিলে কিন্তু ভীষণ মজা হয়। এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে। এই যে দেখুন আমাদের বাড়িতে বানানো হালিম আর রুটি একদম রেডি। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ মজা হয়েছিল। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করবেন। এই যে আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর এইভাবে চাইলে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, ভীষণ ভালো হয়েছিল। সবাই